পিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ভুল হয়েছে, আবারও হইতে পারে, জামিন পেয়ে বললেন সঙ্গীত শিল্পী নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে তার আপত্তিকর ছবি তৈরির চেষ্টা সহ প্রতারণা করে 13 লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মইনুল হাসান নোবেলকে গ্রেপ্তারের পরদিন জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মঙ্গলবার আপোষের শর্তে জামিনের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। জামিন পেয়ে নোবেল বলেন, আমার দর্শক শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা আছি, তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হয়েছে, আবারও হইতে পারে। এর আগে 2 ফেব্রুয়ারি গায়ক নোবেল সহ 5 জনের বিরুদ্ধে একই আদালতে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। পরে সোমবার 23 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের 13 আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পিবিআই তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, আনান্নিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন গায়ক নোবেল। পরে 2023 সালের 25 আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় 13,18,540 টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত 7 জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন পিবিআই-এর উপপরিদর্শক নুরুজ্জামান। নোবেল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মোমেন শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানা।